মহিষী নারী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না। এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন। একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশেমি রাবিয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি দূতকে বললেন, তুমি গিয়ে রাবিয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তুমি যদি সম্মত হও তাহলে আমার ধন সম্পদ সব তোমাকে দিয়ে দেব। আমি প্রতি মাসে 100,000 দিরহাম আয় করি, সেটাও তোমায় দিয়ে দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক, সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে। দাস দাসী বিলাস বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। কিন্তু দুনিয়ার কোনো শখ সম্পদ বা বিলাসিতা রাবিয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি। তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন, তুমি গিয়ে তাকে বলবে আমি রাবিয়া বলছি, দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ, পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল। আপনি যা কিছু করতেছেন সবই দুনিয়ার জন্য, এবার অন্তত পরকালের জন্য কিছু করুন। আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয়, বরং আপনি নিজে তা কাজে লাগান। অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নেবে। যদি বিয়ে করতে চান আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নির্বাচন করুন এবং সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য। রাবিয়া আরও বললেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নিকট থেকে দূরে থাকতে চাই না। এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন। একদিন এক ব্যক্তি রাবিয়া বসরির কাছে এসে জানতে চাইলেন, আপনি কেন বিবাহ করছেন না? তিনি উত্তর দিলেন, আমি 3টি কারণে বিবাহ করছি না। যে ব্যক্তি 3টি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল, নারীদের সমস্যাগুলো তো সহজ, নিশ্চয়ই আমি সমাধান করতে পারবো। তিনি বললেন, ঠিক আছে, আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। তখন রাবিয়া 3টি প্রশ্ন করলেন, আমি ঈমানের সাথে কবরে যেতে পারবো কিনা? লোকটি হতাশ হয়ে গেল। তিনি বললেন, এর উত্তর আমি কিভাবে দেব? হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাওয়া যাবে কিনা? লোকটি জবাব দিল, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এবং বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এ কথা শুনে লোকটি বলে উঠল, এই 3টি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। তখন রাবিয়া বসরি বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন? আমি তো এই চিন্তায় অস্থির, এর উপর আবার স্বামী গ্রহণ করে আর একটা চিন্তায় অস্থির হতে চাই না। একবার বিখ্যাত ইসলামী পণ্ডিত হাসান বসরি রাহমাতুল্লাহ রাবিয়াকে প্রশ্ন করলেন, হে রাবিয়া, তোমার কি বিয়ের ইচ্ছা নেই? রাবিয়া বসরি তখন জবাব দিলেন, হুজুর, যার শরীর আছে তারই তো বিয়ের প্রয়োজন, কিন্তু আমার তো কোনো শরীরই নেই। এই যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয়, অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াক্ফ করে দিয়েছি। সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন। এই কথা শুনে হাসান বসরি রাহমাতুল্লাহ অবাক ও লজ্জিত হলেন। এরপর তিনি আর কখনো রাবিয়ার বিয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করেননি। একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজার সামনে সে দাঁড়িয়ে রইলেন। রাবিয়া বসরির সামনে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি ধীরে ধীরে লোকটিকে চিনতে পারলে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি কাজে বলতো? লোকটি বলল, হুজুর, আমি মহিষী নারী হযরত রাবিয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থেকে লোকটির অনুরোধ পেশ করলেন। তখন রাবিয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরক করে, আল্লাহর নিন্দা করে, তবুও আল্লাহ তার রিজিক বন্ধ করেন না এবং তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয়,
আল্লাহ তাকে না খেয়েও বেঁচে রাখেন। এসবই মহান আল্লাহ পাকের কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রেমের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্তি পেয়েছি, সেদিন থেকে আমি কারো মুখভক্তি নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা কিছুই জানি না, তার দেওয়া বস্তু কিভাবে গ্রহণ করি? বলুন হুজুর, এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ চুপ করে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার পুরো কথাকপন শুনে কোনো কথা না বলেই সেখান থেকে ফিরে গেলেন। যৌবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবেয়া বসরি বিয়ে করেননি। তিনি সারা জীবন চিরকুমারী ছিলেন। একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়া সাহরি রহমতুল্লাহ আলাহি রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি বললেন, আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয় তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন। রাবেয়া তাকে তখন উদ্দেশ্য করে বললেন, হে সুফিয়ান, আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ হয়েছি? সুফিয়ান বললেন, অবশ্যই, আল্লাহর ইচ্ছায়। রাবেয়া তখন বললেন, আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি, তবে কেন আমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব? প্রেমিক কি তার প্রেমের সম্পদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে? সুফিয়া তখন অহতবাক হয়ে গেলেন এবং এ বিষয়ে আর কিছুই বললেন না। অন্য একদিন আরেক বন্ধু মালিক বিন দিনার রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি দেখলেন রাবেয়া ঘরের মাদুরের উপরে শুয়ে আছেন। মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পান করার জন্য একটি ফোঁটা কলসি। এই দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন। তিনি বললেন, আমার অনেক ধনী বন্ধু রয়েছে, আপনি চাইলে আমি তাদের থেকে কিছু অর্থ নিয়ে আসতে পারি। রাবেয়া হেসে বললেন, হে মালিক বিন, আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদের যে রিজিক দেন তিনি কি ভিন্ন কেউ? আমাদের প্রতিপালক কি? মালিক দিনার তখন বললেন, না, তিনি অবশ্যই একজন। রাবেয়া তখন বললেন, যিনি ধনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতি সমান দয়ালু। তিনি কি আমাকে ভুলে গিয়েছেন? তিনি কি শুধু ধনীদের কথাই ভাবেন? মালিক বিন তখন চুপ হয়ে গেলেন আর একটি কথা না বলে সেখান থেকে চলে গেলেন। একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহর কিছু শিষ্য রাবেয়া বসরির বাড়িতে এলেন। আল্লাহর ইচ্ছায় সেই সময় রাবেয়ার ঘরে মাত্র 2টি রুটি ছাড়া আর কিছুই ছিল না। তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত। এখন প্রশ্ন হলো, একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র 2টি রুটি কিভাবে ভাগ করা যায়? রাবেয়া তাদের সাথে তখন কৌশল বিনিময় শেষে মধুর আলোচনায় ভুলিয়ে রাখলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায়। এক পর্যায়ে মেহমানদের একজন রাবেয়া বসরিকে বললেন, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমার খুব ক্ষুধা পেয়েছে। রাবেয়া বসরি তখন চিন্তায় পড়লেন এবং সব সমস্যার সমাধানে যে আল্লাহরই কিছু করতে পারেন তার প্রমাণ মিলে গেল। ঠিক তখনই একজন ভিক্ষু রাবেয়ার দরজায় হাজির হলেন। আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী বুদ্ধিমতী রাবেয়া তার কাছে থাকা 2টি রুটি ওই ভিক্ষুকে দান করলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার 10 গুণ আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। এই আশাতে তিনি দান করলেন। মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন এবং বললেন, আমরা অনেক আগে এসেছি, ক্ষুধার কথা বললাম, অথচ আমাদের কিছুই দিলেন না। আর এক ভিক্ষুক আসতেই তাকে 2টি রুটি দিয়ে দিলেন। ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি ও একটি পাত্র দিয়ে বলল, আমার বুড়িবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন। রাবেয়া সে রুটিগুলো দেখলেন এবং গুনে গুনে দেখলেন 18টি রুটি রয়েছে সেখানে, অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী 20টি রুটির অপেক্ষায় ছিলেন। এদিকে পরীক্ষার জন্য সেই বালিকা 2টি রুটি লুকিয়ে রেখেছিলেন। রাবেয়া সেটি বুঝতে পেরে বললেন, এ রুটি আমার নয়, তুমি নিয়ে যাও। মেহমানরা আরও অবাক হলেন, ভাবলেন আমরা ক্ষুধার্ত, আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন। এরপর বালিকাটি বকনে রাখা 2টি বের করে 20টি রুটি পুরো করে সেখানে হাজির হলেন। এবার রুটিগুলো তিনি গুনে বললেন, হ্যাঁ, এটি আমার রুটি। এরপর তিনি
মেহমানদেরকে তৃপ্তি সহকারে খাবার পরিবেশনা করলেন। অতিথিরা খুশি হলেন। আবার খাবার শেষ করে তারা রাবেয়ার কাছে ঘটনাটির ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বললেন, আপনারা যখন আমার ঘরে এসেছিলেন তখন আমার কাছে মাত্র 2টি রুটি ছিল। এটা আপনাদের খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না। তাই আমি আল্লাহর ওপর ভরসা করে ভিক্ষুককে দান করলাম, এই বিশ্বাসে যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে তা 10 গুণ হিসাবে ফিরিয়ে দেবেন। মেহমানরা তার এই দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবেয়ার কাছ থেকে বিদায় নিলেন। এরপর টানা 3 দিন 7 দিন রোজা রাখলেন, যার ফলে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন। ঘরে কোনো খাবার ছিল না। ইমানে আরেকটি পরীক্ষা শুরু হলো। তখন হঠাৎ করে এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন, কিন্তু ঘরে কোনো আলো জ্বলছিল না। ঠিক সেই সময় রাবেয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন এবং সেই ফাঁকে এক লোভী বিড়াল এসে সমস্ত খাবার খেয়ে ফেলল। ক্ষুধার্ত রাবেয়া তখন পানি পান করতে গেলেন, কিন্তু পানির পাত্র খালি। তিনি বাধ্য হয়ে অন্ধকারে বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন। দুর্বল শরীরের কারণে পথ চলতে গিয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে তার পা কেটে গেল এবং হাত ভেঙে গেল। এই কষ্টের মধ্যে তিনি স্থিরতা হারালেন না। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে 2 হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও। তোমার দয়া থেকে বঞ্চিত হলেও আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না। তার চোখের পানি গড়িয়ে পড়ল। তখনই একটি আওয়াজ শোনা গেল, হে রাবেয়া, যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব, কিন্তু তোমার অন্তরের ভালোবাসা থেকে আমাকে মুছে ফেলতে হবে। তখন রাবেয়া বললেন, হে আমার রব, আমি দুনিয়ার কিছুই চাই না। আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার দর্শন চাই। তুমি আমাকে সেই তৌফিক দান করো। এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরও বাড়িয়ে দিলে। সুযোগ পেলে তিনি রোজা রাখতেন। একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়া হেসে বললেন, আমি এতই ব্যস্ত যে আল্লাহর ভালোবাসায় ডুবে থাকার জন্য যে শয়তান সম্পর্কে ভাবার সময়ই পাই না। তার বিষয়ে চিন্তা করব না তাকে ঘৃণা করব, সেই সুযোগও নেই। রাবেয়ার এই কথা শুনেই লোকটি ভাবতে লাগলেন, একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে। একদিন এক রাতে একটি লোক এসে দেখলেন যে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তার ডান হাত থেকে পানি বাম হাতে নিয়ে আগুনে দাঁড়িয়ে আছেন। লোকটি রাবেয়ার এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার এই অবস্থা কেন? আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন? তখন হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগুন দিয়ে খোদার বেহেশত জ্বালিয়ে দেব আর পানি দিয়ে দুজকের আগুন নিভিয়ে দেব, যাতে করে কোনো মানুষ বেহেশতের আশা করে বা দুজকের ভয়ে আল্লাহর ইবাদত না করে। এই বেহেশত বা দুজক ধ্বংস করার পরও যারা ইবাদতে মশগুল থাকবে তারাই তবে আল্লাহর প্রকৃত বান্দা। ইহজগতে আরাম আয়েশ ও সুখ শান্তি ভোগ বিলাসের প্রতি রাবেয়ার কোনো আকর্ষণ ছিল না। তাই তিনি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন এবং খুবই অল্প দামের পোশাক পরিধান করতেন। এদিকে নামাজের সময় হলে রাবেয়া পুরাতন একটি ঘটি নিয়ে ওযু করছিলেন। এক ব্যক্তি তা দেখে বললেন, আপনার এত কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে দুঃখ কষ্ট দূর করার জন্য আমি চেষ্টা করব। জবাবে তখন হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আমি কি অবস্থায় আছি তা তিনি ভালো করে দেখেন এবং জানেন। যেহেতু তিনি অন্ধ নন, তার ধন ভাণ্ডারে কোনো অভাব নেই। তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর করতে নাও পারেন, কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করে দিতে পারেন। অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত কথা শোনার পর লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে হযরত রাবেয়া বসরির দরজার সামনে হাজির হলো তারই শ্রদ্ধাভাজন পুরুষ, স্বয়ং হযরত হাসান বিন বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবেয়া তাকে সাধ্য সম্ভাবনা জানিয়ে ঘরে নিলেন। তারপর একটানা চলতে থাকলো গুরু শিষ্যর মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা। রাবেয়ার আলোচনায় হাসান বিন বসরি লক্ষ্য করলেন যে রাবেয়া তার চেয়ে অনেক উচ্চতর পর্যায়ে চলে গেছেন। এক পর্যায়ে হাসান বসে জিজ্ঞাসা করলেন, হে রাবেয়া, তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলে? তখন তিনি জবাবে বললেন, আমি তো কোনো কিছুই লাভ করিনি। আমি আমার সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি। আমি জীবাত্মাকে এবং পরমাত্মার সাথে প্রেমলীলায় একাকার করে দিয়েছি।
তাই মাওলা পাক রব্বুল আলামিন আমাকে এইভাবে করেছেন। একদিন হযরত রাবেয়া বসরি তার গুরু হাসান বসরি রহমতুল্লাহ আলাহির বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাবেয়ার শরীরে গরম পানির ফোঁটা ছিটকে পড়ল। রাবেয়া তখন আচমকা উঠে দাঁড়িয়ে পড়লেন। চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই, তবুও যেন বৃষ্টি পড়ছে। তখন তিনি ভাবতে লাগলেন, এই পানি কোথা থেকে এলো, তাও আবার গরম পানি। অবশেষে মাথার উপর তাকাতে তিনি দেখলেন ছাদের উপর বসে তার শিক্ষক গুরু হযরত হাসান বসরি কাঁদছেন। রাবেয়া সরে এসে কান্নার পানি ছিটকে পড়ছিল। রাবেয়া এসে এবার বললেন, দীক্ষা গুরু, আপনি গৌরব অহংকার ছেড়ে লোভ দেখানোর জন্য কাঁদবেন না। গৌরব অহংকার ছাড়া কাঁদতে থাকুন, দেখবেন মনে আনন্দ পাবেন আর শান্তিও পাবেন আর খোদার প্রেম লাভ করতে পারবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার এই কথা শুনে তার কান্না থামালেন। একদিন রাবেয়া বসরি হজ পালনের মনস্থির করলেন। সে সময় যাতায়াতের জন্য ঘোড়া, উট বা গাধার পিঠে মানুষ চলাফেরা করত। তবে এইসব বাহনে সব শ্রেণীর মানুষ চলাফেরার সুযোগ পেত না। ধনী শ্রেণীর মানুষেরাই এই সমস্ত সুযোগ পেতেন। দূরের পথ হলেও এবারে কোনো যানবাহন নয়, পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছা করলেন রাবেয়া বসরি। পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটেই রওনা করলেন। দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু তারপরেও তিনি থেমে থাকলেন না। হামাগুড়ি দিয়ে পথ অতিক্রম করতে লাগলেন। প্রায় পৌঁছে গেলেন। এবার কাছাকাছি অপর দিকে ইব্রাহিম বিন আদহামও পায়ে হেঁটে অধিক নেকির প্রত্যাশায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন। যদিও তিনি রাবেয়ার অনেক আগেই রওনা করেছিলেন, তবুও তিনি কিছুদূর হাঁটতেই আবার 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। এভাবে অনেক সময় লাগিয়ে তিনি অনেক ইবাদত করে ধীরে ধীরে এগোতে লাগলেন আর মনে মনে গর্ববোধ করতে লাগলেন, এই যুগে আমার মতো ইবাদতকারী আর কে আছে। কিন্তু কাবার কাছে পৌঁছে ইব্রাহিমের গর্ব ভেঙে গেল। তিনি দেখতে পেলেন কাবা শরীফ আর তার যথাস্থানে নেই। তিনি হতভম্ব হয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন, হে আমার রব, কাবা ঘর তো আর আগের স্থানে দেখতে পাচ্ছি না। এটা কি আমার ভাগ্যের দোষ না আমার চোখের দোষ? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম বিন আদহাম, তোমার ভাগ্যের কোনো দোষ নয়, তোমার চোখেরও কোনো দোষ নয়, তুমি ঠিকই আছো। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমার এক বিশেষ বান্দি কাবাঘর জিয়ারত করতে আসছে, যার সম্মানে স্বয়ং কাবাঘর তাকে স্বাগত জানাতে চলে গিয়েছে। একটু অপেক্ষা করো, অল্প সময়ের মধ্যেই কাবাঘর তার যত স্থানে ফিরে আসবে। এই কথা শুনে ইব্রাহিম বিন আদহামের ভুল ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন এবং তিনিও স্থির থাকতে পারলেন না। ভাবলেন, এমন এক মহান বান্দিকে আমার দেখতেই হবে। তাই তিনি রাবেয়ার দিকে চলে গেলেন। তিনি গিয়ে দেখলেন রাবেয়া বসরি ফিস ফিস করে কাবা শরীফের সঙ্গে কথা বলছেন। হে কাবা শরীফ, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে চাই না, আমি তোমার জন্য এখানে আসিনি। আমার কাছ থেকে তুমি আকর্ষণীয় নাও, কারণ তুমি কেবল একটি পাথর। আমি এসেছি মহান সত্তার সন্তুষ্টি লাভের জন্য, যিনি তোমাকে তৈরি করেছেন এবং আমাকে তিনি সৃষ্টি করেছেন। রাবের মুখে এসব কথা শুনে ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন। আর ঠিক তখনই কাবা শরীফ আবারও পুনরায় আগের স্থানে ফিরে গেল। তিনি তখন রাবেয়ার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে রাবেয়া, তুমি এভাবে অশান্তি সৃষ্টি করছো কেন? রাবেয়া তখন বললেন, অশান্তি আমি সৃষ্টি করছি না, অশান্তি সৃষ্টি করছেন আপনি। পথে পথে নামাজ আদায় করার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অধিক বেশি সময় নিয়েছেন, কিন্তু আমি আমার নিয়াতের উপর অটল থেকে ভক্তি সংকটের সাথে পথ অতিক্রম করেছি। তাই প্রকৃতপক্ষে অশান্তি আপনি সৃষ্টি করেছেন, আমি নই। রাবেয়ার এই সমস্ত কথা শুনে ইব্রাহিম বিন আদহাম বিস্মিত হয়ে গেলেন এবং তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই, কিন্তু আজ বুঝলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার অনেক প্রিয় বান্দাবান্দি আছে যাদের তুলনায় আমি কিছুই নই। রাবেয়া কখনো প্রতীক সুনামের জন্য ইবাদত করতেন না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি ইবাদত করতেন। খোদার প্রেমে এতটাই তিনি মগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাই ছিল সবচেয়ে আনন্দের কাজ। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত কাঁদছেন কেন? ফলে উত্তরে রাবেয়া বললেন, আমি দুজকের ভয়ে কাঁদি না, আবার বেহেশতের আশাতেও কাঁদি না। আমি কাঁদি
এই ভয়ে যদি কোনো ভুলের কারণে আল্লাহর প্রেম থেকে বঞ্চিত হয়ে যায়, তখন সে ব্যক্তি বললেন, হে রাবেয়া, আপনি তো খোদার প্রেমে লাভে ধন্য হয়েছেন, তাহলে এত কান্নার কারণ কি? রাবেয়া তখন বললেন, যদি আমার মৃত্যুর আগে কেউ এসে বলে তোমার প্রভু তোমাকে ত্যাগ করেছেন, তাহলে তখন আমার হবে কি? এই ভয়ে আমি কাঁদি। একদিন তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকছি না। এই দুনিয়ার সব মঙ্গল যদি তুমি আমার শত্রুদের দিয়ে দাও, আমি তাতেও রাজি আছি, কারণ আমি তোমার প্রেম ছাড়া আর কিছুই চাই না। আর যদি তুমি পরকালে শান্তি আমার জন্য নির্ধারণ করে রাখো, তাহলে তা তোমার অন্য বান্দাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। আমি বেহেশতের উপাসক নই, আমি চাই শুধু তোমাকে। আল্লাহর প্রেমে এতটাই তন্ময় ছিলেন যে শত দুঃখ কষ্ট সহ্য করেও তিনি কোনো অভিযোগ করতেন না। একবার পথ চলতে গিয়ে তিনি হঠাৎ একটি দেওয়ালে প্রচণ্ড আঘাত পান। ব্যথা এতই তীব্র ছিল যে সাধারণ মানুষ হলে সংহত হয়ে যেতেন, কিন্তু তিনি বিন্দুমাত্র আর্তনাদ করলেন না। সাথীরা অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় আঘাত পেয়েও স্থির থাকলেন কিভাবে? রাবেয়া বললেন, যা কিছু ঘটে তা সবকিছুই আল্লাহর ইচ্ছাই ঘটে। আমি কিভাবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করি? আল্লাহ যা করেন তা আমার জন্য মঙ্গল বলেই করেন। এরপর তিনি 2 হাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, আমি দুনিয়া বা পরকালে কোনো স্বার্থে তোমার ইবাদত করি না। আমি ইবাদত করি শুধুমাত্র তোমার প্রেমের তাগিদে। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি। একদিন রাবেয়ার দরিদ্র অবস্থা দেখে এক ব্যক্তি বললেন, আপনার এই দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন? তিনি তো সব অভাবই দূর করতে পারে। রাবেয়া তখন বললেন, আপনি কি মনে করেন আল্লাহ শুধু ধনীদেরকে ভালোবাসেন আর গরিবদের অপছন্দ করেন? না, এটা সত্যি নয়। তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনীদের তুলনায় সমান আমলকারী গরিব 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর সেই ব্যক্তি চলে গেলে কিছুক্ষণ পর আরেকজন এলেন এবং রাবেয়ার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি তো খোদার প্রেমে এতটাই নিমগ্ন হয়ে গেছেন যে কখনো কি তার কাছে কিছু চান না? রাবেয়া তখন বললেন, আল্লাহ তো সব জানেন, সব দেখছেন, তাহলে আমি কেন চাইব? তিনি যদি কিছু দিতে চাই তাহলে তিনি নিজে থেকে দেবেন। এক ব্যক্তি রাবেয়া বসুকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রতিদিন 1000 রাকাত নামাজ কেন আদায় করেন? উত্তরে রাবেয়া বললেন, হ্যাঁ ভাই, আমি প্রতিদানের আশায় বা নিজের গৌরবের জন্য নামাজ আদায় করি না। আমি নামাজ করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। আমি চাই তিনি যেন কিয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন, কারণ তিনি পবিত্র কুরআন থেকে জানিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেবেন। তিনি তো পরম ক্ষমাশীল। একদিন এক ধনী ব্যবসায়ী রাবেয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজার সামনে এসে তাকে ডাকার আর সাহস পেলেন না। রাবেয়া বসরির ঘরের সামনেই দাঁড়িয়ে রইলেন। এমন সময় সেখানে উপস্থিত হলেন হযরত হাসান বিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ধনী লোকটিকে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি কাজে বলুন তো? লোকটি তখন বলল, হুজুর, আমি মহিষী নারী হযরত রাবেয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন রাবেয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবেয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরক করে, আল্লাহর নিন্দা করে, তবুও আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদ দিয়ে ধ্বংসও করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়েও বাঁচিয়ে রাখেন। এসবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান আল্লাহর প্রেমের সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্তি হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখপক্ষে নয়। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে বহন করি? বলুন হুজুর, এটা কি আমার জন্য শোভনীয়?
এই কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চুপ করে গেলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার এই সমস্ত কথাকপন শুনে তা কোনো কথা না বলেই সেখান থেকে ফিরে গেলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।